অবশেষে আজ ঘরের সামনেটা ঢালাই হতে চলেছে। তো বন্ধুরা দেখুন, বর্ষাকালের জন্য ঘরের সামনেটা পুরো কাদা কাদা হয়ে গেছে। তার জন্য আজ আপনার দাদাভাই বাড়ি থেকে মিস্ত্রি কাকাদের সঙ্গে কাজ করে ঘরের সামনেটা ঢালাই করছে। আর এদিকে আমি সকালের ব্রেকফাস্ট তৈরি করছি। আপনাদের দাদাভাইও কিন্তু কাকাদের সঙ্গে কাজ করছিল। তারপরে আপনাদের দাদাভাই কিছুটা চিংড়ি মাছ, কিছুটা ট্যাংরা মাছ কিনে দিয়েছিল আমাকে। সেইগুলোই আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো দুপুরে রান্না করার জন্য। আমি কিন্তু অলরেডি কাটা শুরুও করে দিয়েছি। ছোট ছোট ট্যাংরা মাছ তো, তার জন্য কাটতে একটু সময় লাগছিল। তো অনেকক্ষণ সময় লেগেছিল, তাও আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এদিকে দেখুন, আপনাদের দাদাভাই ঘরের পিছনের জঙ্গলগুলো পরিষ্কার করছিল। প্রচণ্ড মশা হচ্ছিল বর্ষার কারণে, তার জন্য পরিষ্কার করছিল। আর এখানে বৃষ্টি হচ্ছিল, তার জন্য সবাই বসেছিল, কাজ করতে পারছিল না। আর আমি কিন্তু অলরেডি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আমি আজকে করছি গাঁটি কচু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তরকারি। আর এখানে রয়েছে কচুর পাতা বাটা, এটা আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের উপর দিয়েছি। তারপরে আমি কচুর লতি আর চিংড়ি মাছ দিয়ে ভেজেছি, কিছুটা ডিম ভেজেছি। তারপরে ভাত নামিয়ে আমি কিন্তু অলরেডি কাকাদের দুপুরের খাবার খেতে দিয়ে দিয়েছি। আপনাদের দাদাভাইও কিন্তু খেতে বসে পড়েছে। তারপরে দেখুন, কাকাদের সঙ্গে আমিও একটু কাজ করছিলাম, যেহেতু সবাই একা একা কাজ করছিল। আর তারপরে দেখুন, কাজ করতে করতে এনার সঙ্গে দেখা হয়ে গেল। এটা কি, যদি জেনে থাকেন আপনারা তাহলে কমেন্ট করে জানাবেন। আর দেখুন, অলরেডি কিন্তু ঢালাই শুরু হয়ে গেছে। আর ঢালাই করতে করতে কিন্তু রাত হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো। তার জন্য লাইট লাগিয়ে কাজ করা হচ্ছিল। সারাদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তার জন্য কিন্তু তাঁবু টানিয়ে ঢালাই কাজ কমপ্লিট করা হয়েছে। কেমন হয়েছে ঢালাইটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।